ক্রাউডেড রাস্তা, জল পেরোনো, ভালো দেখছিল। হচ্ছে কুরোজ এটা বাবার ছিল, রাখা আছে তবে। গুড মর্নিং এন্ড নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। আজকে বুধবার, মাঝখানে সপ্তাহের একদম মাঝে দিনটাকে শুরু করছি। তবে একদম রেডি হয়ে গেছি অফিসে বেরোনোর জন্য। আজকে পুরো দিনটাকেই দেখাবো আপনাদের কাছে, তুলে ধরবো। আর পুরোই বর্ষা বর্ষা ফিলটা রয়েছে। মা লাঞ্চও প্যাক করে দিয়েছে, এই যে ভুলিনি একদমই। সো চলুন আবার বেরোই, দেখা যাক কেমন কাটে দিনটা। ছোট ছোট করে অল্প অল্প করে পুরো দিনের দৃশ্যটাই তুলে ধরবো আপনাদের স্ক্রিনের সামনে। অবশ্যই দেখতে থাকবেন, আর তার আগে ঝপ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। স্টে টিউন, রয়েছে অনেক মজা, অনেক চমক, দেখতে থাকুন। আমার সারথিও চলে এসেছিল অ্যান্ড আমিও বেরিয়ে পড়েছি আমার অফিসের দিকে। রাস্তা ভেজা ভেজা, মৌসমটা আলাদাই লেভেলের রয়েছে। তবে এই যে ওয়েদারে অফিস যেতে মানে ঠিক আছে, কাজ তো করব, কাজ করতে বারণ করছি না, বাট এই মেঝে যদি একটু খিচুড়ি টিচুড়ি হতো, বেশ একটু ব্যাপারটাই জমে যেত। মানে ঘুরিয়ে ফিরে দেখুন সেই খাওয়ার দিকেই আসছে, তবে আশপাশে যে জ্যামটা দেখেছেন এটাও কিন্তু সেই জগা খিচুড়ির মতনই হয়ে রয়েছে। বাস, অটো, এটা ওটার সেই প্যান প্যানানি, মানে যাচ্ছে তাই অবস্থা রয়েছে। তার মধ্যে বৃষ্টি হলেও আরেকটা জিনিসও বলি, প্যাচ প্যাচে ওয়েদারটাও বটে, ঠিক আছে, কেমন একটা গুমসুনি মার্কা। তো এসব কিছু নিয়ে আর কিছুই হলো না। যাই হোক, মনে যে হচ্ছে আমার পায়ে কাদা কাদা লেগেছে, বাট যাই হোক, এই পুরো ক্রাউড, এই পুরো ট্রাফিক উতরে আজকে ভগবান জানে এখানে এতটাই ট্রাফিক কেন দেখাতে লাগছে। মানে সন্ধ্যের দিকে কি হবে জানি না। তবে একদিকে ঠিক আছে, এখানে এতটা বাজার দোকান, যেটা আপনারা শর্টসে তেমনভাবে দেখতে পারেননি, যেটা এখানে আমি আলাদা করে আবার তুলে ধরছি, যে দিস ইজ হোয়াট রুবিয়া আনন্দপুর লুকস লাইক। ইট ইজ ফিল্ড, কমপ্লিটলি ফিল্ড। তো এখানে মানে শুধুমাত্র পথযাত্রীদের জন্য যে সমস্যা, তার ওপর ফুটপাথটা অলমোস্ট কাভার্ড, তাও জায়গা আছে, ভুল বলবো না। আর এই মাঝখানে আমাদের লোকনাথ বাবার মন্দিরটাও রয়েছে, সেটাও তেমনভাবে দেখানো হয়নি। তো যাই হোক, অলমোস্ট পৌঁছাচ্ছি বলে, তো এই দেখুন পৌঁছেও গেলাম। এবার এই ভারী ব্যাগটাকে নিয়ে উঠছি। যাই হোক, আলাদা লেভেলের কাসরত হয়ে যায়, যে এক্সারসাইজটা খুবই প্রয়োজন, কারণ পুজোর আগে রোগা হতেই হবে। বাট পায়ে কাদা লেগেই গেছে। লজিক নেই, ম্যাজিক হ্যাঁ, তাই নাকি? এটা খেয়ে বুঝতে পারবো। কি রে, খেয়ে বুঝলি? What is the magic? আমাকে লাইক পিকে চাই, পিকে পিকে। যাই হোক, দেরি হবে দাদা। বৃষ্টি মেজাজে রুবির একটা শোরগোল আওয়াজে এসছি আমরা চা খেতে, কাদা কাদা রাস্তায় এসছি আমরা চা খেতে। তাও এই নতুন দোকানে পিকে চায়, উইথ মাই 2 শোকিজ। তো এই চা আমরা খাচ্ছি, আদা দিয়ে চা, আর এই যে দাদা বানাচ্ছে আদা দিয়ে চা। আপনারা কি ডিফারেন্স বুঝতে পারছেন আমাদের অন সাইটের লুক আর আমাদের কলকাতার লুকটাই? একদম কোনো কি ডিফারেন্স বুঝতে পারছেন? বুঝলে কমেন্টে জানাবেন। খুব খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। বিদ্যুৎ শোরগোল, বেচারা বেচারা বেচারা। এখানে অনেক কিছুই আছে, দেখে নিন। এই যেখানে বান মাস্কা, খাবারের তালিকায় পিকে চায়, স্মল বান মাস্কা, অনেক কিছুই রয়েছে। যাই হোক, আমরা একটা অর্ডার করেছি, আমাদেরটা হচ্ছে তো ঠিক আছে, হচ্ছে। চলুন, যাই হোক, হয়ে গেলে আবার দেখাচ্ছি কি তৈরি হচ্ছে। অফিসে চাকরি করো? হ্যাঁ, তো অফিসে চাকরি করে কাল দিতে পারবো না। এখনটা আনঅফিসিয়াল রয়েছে ব্যাপারটা। ডিলিশিয়াস, আমুল বাটার নয়। বাটারও তো চিনি। কবে দোকানটা খুলেছো? অনেক দিন না মাস? আচ্ছা, এই তো। চলো, সে বলো কেমন হয়েছে, কি বৃত্তান্ত, কেমন লাগছে? আমার ভালোই রেটে দেখো, ভালোই লাগছে ব্যাপারটা। নিলাম আমি এক পিস ব্রাদার চায়। ভালোই লাগছে।
মাও বানাতে পারবে, বাড়িতেও খাওয়া যাবে। শুধুমাত্র ওখানে আমুল বাটার ঝোলে আর দিয়েছে হবে। 4টে পেঁয়াজি দাও, গরম গরম দাও, 5টাই দাও। না, আজকের জন্য এটাই নিলাম। গরম পেঁয়াজি, বৃষ্টির বর্ষা, রুবির চপ গরম 5টা দিয়েছে, রুবির পেঁয়াজি আর এই যে মুড়ি। খেয়ে বলো মা। ভালো, চপটা ঠান্ডা হয়ে গেছে। একটু ঠান্ডা, তখন দাঁড়িয়েছিলাম তো ওই জন্য। অনেক কম দাম। মা একটা হাফ নেবে? 30 টাকায়। এক মুঠো মুড়ি নাও, বলতে হবে না। এক মুঠো নাও। বৃষ্টি বৃষ্টি মেজাজ, 24 ঘন্টা নিউজ, মুড়ি। আমরা মা মাটি মানুষই রয়েছে, মারা রয়েছে, মেয়ে আর কি। তো অফিস থেকে ফেরার পরে একটু আসর হলো মুড়ি টুড়ি নিয়ে। অ্যান্ড এখন বাজে 9টা, তো টাইম আছে ডিনারের, এখন অনেকটা দেরি আছে। তার আগে আমি এই যে ডেস্কটা, আমাদের এই যে ডেস্কটা যেখানে আরও ওষুধ টষুধ এখন আপাতত ছিল, সেটা নিয়ে এখানে জমে ছিল, সেটাকে আমি একটু ক্লিন আপ করার ব্যাপার ভাবছি। তো সেটাই হচ্ছে আপাতত প্ল্যান। আরামসে টাইম নিয়ে করলেও যা ধুলো আছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে, অ্যান্ড ডেফিনেটলি যেগুলো আনইউজ জিনিস সেগুলো খালি হয়ে যাবে, তো আর একটু স্পেস বাঁচবে, সেটাই হচ্ছে মোটো। এই যে জিনিসপত্র এখানে যেরকম কিছু আপনার বডি স্প্রে রয়েছে, ডিওড্রেন্টস বা পারফিউমস রয়েছে যেটা খালি বা কিছু, সেগুলোকে হাঁটাতে হবে। এখানে ক্রিম বগেরা আছে, সেগুলোকেও সব ঠিকঠাক করতে হবে। তো একটু পলিশ ব্যাপারগুলো হয়ে গেলে জায়গাটা খালি থাকে, জায়গাটাকে টেবিলটাকে প্রপার ইউটিলাইজেশন করা যাবে। আর তারপরে তো এই হচ্ছে আর কি, বাইরেটা বৃষ্টি বৃষ্টি মেজাজ ছিল, হালকা ঠান্ডা ঠান্ডা ভাবছিল, কিন্তু ঘরে আসার পরে কেমন একটা ভ্যাবসা লাগছে, একটু গরম গরম ফিল হচ্ছে। তো মানে সারাদিনটা তেমনভাবে কিছু দেখানো হয়নি কারণ অফিস ছিল। তো ডেফিনেটলি সেই সকালের এই 12 ঘন্টা আপনাদেরকে কিছু দেখানো যাবে না। তো আবার ফিরে এসেছি, তো এখনই কিছু শেয়ার করার। আরু বুড়োর সানগ্লাস, ছোটবেলাকার সানগ্লাস পাওয়া গেছে, এটাকেও মুছতে হবে। কম কত কিছুই থাকে যেগুলো লাগে না কাজে, সেগুলো পড়ে থাকে। ব্যাপারটা হচ্ছে এইটা, এটা হচ্ছে কুরোজ, এটা বাবার ছিল, রাখা আছে তবে থেকে। আর এটাও বাবারই পারফিউম, এটার ছোট একটা ভার্জন আমি পরে কিনেছিলাম। এই যে ঝুলঝুলে অবস্থা, এই যে এটার ঠিক ছোট ভার্জনটাই আমি নিয়েছিলাম, সেটাও ফুরিয়ে এসে, বাট এটা কি ইউজ করিনি, যাতে শেষ হয়ে গেলে আবার অত কেনা যাবে না। তো এটা হচ্ছে ইসি মাইয়েক, এটার লিঙ্কটা আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো, ভুলবো না আমি। তো এইটা খুবই ভালো, খুবই পারফিউমের স্মেলটা এটার এই সবকটারই 4K করে প্রাইস, অ্যান্ড এটা সত্যি পারফিউমটা আলাদা লেভেলের। তো ওই জন্য এটাকে আমি রেখেই দিই, কারণ এমনি বোতলটা ধরে মানে বটলটা ধরে একটু যদি ফ্রেগ্রেন্সটা নিই না, তো মনটা খুব আলাদা লাগে। তো যাই হোক, বাকিগুলো রয়েছে, অনেক গিফটে পাওয়া আছে, সেগুলোকেও ঠিকঠাকভাবে রাখতে হবে পরিষ্কার করে। এটাও বাবার ওল্ড স্পাইসের আফটার শেভ লোশন, তো এটাও রাখা আছে, এটাও কোনো সময় লাগে আর কি। তো এইভাবেই আর কি টুকটাক করে অনেক কিছুই রয়েছে যেগুলো ফেলা হয়তো হয় না, থাকে যেগুলো দরকারও লাগে। তো এটাই খুঁজছিলাম, এটাও আমার পাওয়া যাচ্ছে না, বেরোনোর সময় কিছু না কিছু লাগে। এটা আরু বুড়োকে দিয়েছিলাম মিকি মাউসের, বাট ও বলেছে এটা বাচ্চাদের পারফিউম, আমি কেন ইউজ করব। তারপরে এটা আমি ইউজ করতাম, এটা মায়ের ছিল, এটার একটু স্ট্রং। এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে, এটাকে একদম ঝুল ঝেড়ে পুরো একদম ভিজে ন্যাকড়া দিয়ে মুছে দিয়েছি। তো এটা একটু শুকালে এখানে ওষুধগুলো আছে সেটা একটা ঝুড়িতে রাখতে হবে। অ্যান্ড এখানে আলাদা আলাদা ঝুড়ির যেরকম জিনিস সেগ্রিগেট করে দিয়েছি, এখানে যেরকম পারফিউমগুলো রেখেছি, এখানটা খালি আছে, এখানে আরও কয়েকটা পারফিউম রাখবো। আর এখানে আরও যেরকম ট্যালকাম পাউডার আছে, ক্রিম আছে, আমাদের ময়শ্চারাইজার আছে, অ্যাবজর্ভ পাউডার আছে, ক্যান্ডিড বাগেরা এইসব রয়েছে। অ্যান্ড এখানেও কিছু ডিওড্রেন্টস রয়েছে, আর এদিকে হচ্ছে আফটার শেপসগুলো। আর এই যে মিনি ড্রয়ার থেকে এই জিনিসগুলো বেরিয়েছে, সেগুলো আপনাদেরকে এক ঝলক দেখাবো। তার আগে যেটা বলি সেটা হচ্ছে যে এই জিনিসগুলো সাধারণভাবে হয়, মানে শনি রবিবার করেই হয়, বাট আজকে কেন করলাম সেটা হচ্ছে যে এখানে ওষুধগুলো আরও রাখার একটা ঠিকঠাক জায়গা দরকার। আর টেবিলটা অগোছালো হয়েও ছিল, সেটাও একদমই ভালো লাগছিল না, তো সেই কারণের জন্য এই জিনিসটা করা।
তো যাই হোক, এমনিও কোনো হুড়োহুড়ি নেই, তো সেটাই করলাম, হয়েও গেল ব্যাপারটা। এবার আপনাদেরকে টুকটুক করে দেখাই যে আমি ছোট ড্রয়ার থেকে কি পেয়েছি। তো এটা আমার অনেক পুরনো, অনেকই কালের পুরনো মিনি ড্রয়ার বেসিক্যালি। এবার এইটা হচ্ছে আরও আজ অবধি, মানে একদম গুঁড়ির থেকে আজ অবধি ওর যতগুলো কড়াও পড়েছে আলাদা আলাদা বয়সে, সেইগুলো এখানে রয়েছে। তার মধ্যে এই একটাই হচ্ছে সিলভারের, এই যে এইটুকুনি যেটা, এটাই হচ্ছে সিলভারের, যেটা ওই 4-5 বছর বয়স নাগাদ এটা দেওয়া হয়েছিল। এটাও খোলা আছে বলেই কালো হয়ে গেছে স্বাভাবিক অক্সিডাইজেশনে। বাকি এগুলো যেরকম স্টিলের সেরকমই ছিল আলাদা আলাদা। এর মধ্যে এইটাই লাস্ট পড়েছিল, যেটা খুবই মানে কষ্ট সহকারে এটাকে খোলানো হয়েছে। তো এখন ওর হাতটা খালি আছে, তো ওকে একটা কাড়া দিতে হবে, যেটাকে কাটার দাগ দেখতে পাচ্ছেন, মানে এটাকে অনেক কিছু করে টোরে তারপরে এটা এমনি খুলেছে। তো এগুলো সব রয়েছে, এগুলোকে ইউজ করা যাবে। এটা একটা লিপস্টিক আছে। তো এই তিনটাকে আমি বাতিল করছি। তো আপাতত এটা যেমন ছিল তেমনটাই আমি এগুলোকে ঢুকিয়ে রাখছি। এটা একটা বীজের হার বলতে গেলে, এটা আমরা একবার পুরী গেছিলাম, সেখান থেকেই নেওয়া হয়েছিল। তো ব্যাপারটা দেখে বেশ ভালো লেগেছিল। তো ব্ল্যাকটা তেমন কিছু পরা হয়নি, মানে মাই নিয়েছিল কোনো শাড়ি বা কিছুর সাথে পরবে বলে, আজ অবধি পরা হয়নি, মাঝে মাঝে মুছে মুছে রাখা হয়। তো এটাকে আবার সামনে দিয়ে রাখতে হবে। এটার সাথে ছোট্ট স্টাড বলে কিছু ভালো লাগবে, মানে ব্যাপারটা হচ্ছে যে ঝুলবে, মানে এতটা গলায় ঝুলবে না, চলে এরকমভাবে পরলে আর কি ব্যাপারটা এরকমই থাকবে। সো যাই হোক, এটাকেও সাবধানে রাখতে হবে। তো এটাকে আমরা রেখে দিলাম আপাতত। আর ক্লিপ থাকলো। আচ্ছা, এরকমই সেম আরেকটাও হার নেওয়া হয়েছিল বিডসের, উইচ ইজ দিস, 3টে কালারের। তো এটাও কোনো কিছুর সাথেই, বাট এটাও আজ অবধি পরা হয়নি মায়ের। তো এটাও এভাবেই রাখি, যখন পরবে সামনে দিয়ে রাখা আছে। আচ্ছা, এই দুল দুটো অরিফ্লেম থেকে নেওয়া হয়েছিল, মা পছন্দ করে নিয়েছিল। আর এই দুলের কাহিনী হচ্ছে, এই দুলটাকে দেখে বাবা শাড়ি নিয়ে এসেছিল, ম্যাচিং শাড়িটা রয়েছে, কোনো একবার অবশ্যই দেখাবো সুযোগ পেলে। এই দুলটা আমিও পরেছি, কোনো একটা আমার ফাংশন বা কিছু ছিল সেখানেই পরেছি, বেশ সুন্দর দুলটা। তো এটাও কোনো না কোনো শাড়ি বা কিছু গর্জিয়াস কোনো সালোয়ার টালওয়ারের সাথে পরে নেওয়া যাবে। তো আমার দুলের প্রচণ্ডই শখ। তো তার মধ্যে থেকে অনেকগুলোই দুল রয়েছে, এগুলো যেরকম মিনিয়েচার কিছু রয়েছে। এটা গিফট দিয়েছিল, তুলিকা বৌদি গিফট করেছিল এইটা। তো এটা রাখা আছে, এটাও পরতে হবে। এটা একটা আমার বড়, মানে অলমোস্ট চুরির সাইজেরই বড় দুল ছিল। তো এটাও মনে হয় একটু কালারটা কিছু ফেড হয়ে গেছে, না তেমন কিছু হয়নি। তো এটাও ওই কিছুতে কোনো গার্লস ডে আউট হলো বা কিছু হলো পরে ফেলা যেতে পারে। আর এখানে আছে ফেদারের দুল, এটা সেই টাইমে খুব উঠেছিল, পিকক ফেদার এরকম দুলটা। তো এটা আমি পরেছি অনেকবারই, বাট তখন তেমন কিছু একটা ছবি আর কি ওঠেনি। তো দেখছি যদি আবার সুযোগ হয়, এটা বিচ সাইডেই মেনলি পরার, এমনি সময় পরতে পারবো না। আর এই দুলটা রয়েছে, এই দুলটা বেশ খুবই ভালো, ও কিছু ম্যাচিং ড্রেসের সাথে পরেছিলাম। এখনও দেখা যাক, যদি কিছু থেকে থাকে তো অবশ্যই এটা পরবো। আরও এখানে টুকটাক রয়েছে আর কি, মায়ের আমার সব মিলিয়ে মিশিয়ে দুল রয়েছে। কিছু পার্লস রয়েছে, মানে সিঙ্গেল পার্লসগুলো থাকে না, সিঙ্গেল পার্লস, এগুলো মায়ের শখ। তো এরকমই মিলিয়ে মিশানো রয়েছে। এগুলো অক্সিডাইজের, এগুলো এমনি জেনারিক কস্টিউম জুয়েলারিজ। তো সেভাবেই রাখবো, শর্ট করে, শর্ট লিস্ট করে। বাদ বাকি গুছিয়ে নিই, তারপরে আবার খেতে বসবো, তখন আবার আপনাদের সাথে বাকিটা শেয়ার করবো। তো চলুন আর বেশি দেরি না করে এগুলোকে একটু র্যাপ আপ করে ফেলি, মেসটাকে ক্লিয়ার করে ফেলি, আবার ফিরে আসছি। ফাইনালি সব কিছু গুছিয়ে সেট হয়ে গেল, ডিনারটা করে ফেললাম। করে এসে তারপরে আবার একটু চেঞ্জেস করলাম, সেটা হচ্ছে একটা মানে কি বলবো, বাস্কেট যেটা খালি হয়েছিল সেটাকে রিইউটিলাইজ করার জন্যই ব্যাপারটা করা হয়েছিল, গোছগাছ পরিষ্কার। সো সেটা এক্স্যাক্টলি হয়েছে, একটা বাস্কেট খালি হয়েছে, সেটাকে আবার আমরা রিইউটিলাইজ করেছি উইথ দ্য মেডিসিনস। তো এই বাস্কেটটা খালি অলমোস্ট, এখানে মেডিসিনসগুলো রয়েছে। এই জায়গাটা পুরোটাই পরিষ্কার, একদম খালি। এখানে মায়ের যে জাঁতা ফাতা যেগুলো ক্লিপস ক্লাচার্সগুলো রাখা হয়েছে উইথ দ্য থার্মোমিটারটা এখানেই থাকলো।
আর এখানে রয়েছে বোরলিনস वगैरह পাউডার কেসেস। এটা আমার সেই ড্রয়ার, তার মধ্যে এটা যখন লাগবে। এখানে যত ডিওড্রেন্টস রয়েছে, আর এখানে কটন প্যাডস রয়েছে, এখানে পারফিউমস রয়েছে, এখানে আরু বুড়োর কিছু স্টেশনারিজ वगैरह রয়েছে। আর এই যে ম্যাগনেটিক যে স্কেচ পেন্স, এখানের মধ্যেই আমি কোমসগুলোকে স্ট্যান্ড হিসাব করে রেখেছি ইউটিলাইজ করার জন্য। দিস ইজ অ্যানাদার ইউটিলাইজেশন বেসিক্যালি। তো দিস ইজ ক্লিন অ্যান্ড ক্লিয়ার, খুব ভালো লাগছে ব্যাপারটা। অ্যান্ড তার সাথে আরেকটা জিনিস করলাম, সেটা হচ্ছে এই যে বাস্কেটটা খালি খালি ছিল, এখানে আরও বাদ বাকি যা যা জিনিস, মানে ট্যালকাম পাউডার থেকে শুরু করে স্প্রে হোক বা ক্রিম, সানস্ক্রিন, এভরিথিং ইজ প্যাকড ওভার হিয়ার। এবার এইটা এরকমই মেসেজ, এটা রয়েছে, আপাতত রয়েছে। এটাকে আমরা আবার করব কোনো অন্য দিন, আবার এটাকে নিয়ে ধরা যাবে। বাট আপাতত এই জায়গাটা যে ক্লিয়ার হয়েছে, এটাই হচ্ছে মেন ব্যাপার। সো পরিষ্কার লাগছে, পরিচ্ছন্ন লাগছে, এভরিথিং ইজ নাইস। আর পুরো শুয়ে পড়েছে। সো লেটস গো অ্যান্ড টেক। সো ফাইনালি বাজে 11:30, গা হাত পা ধুলাম, ভালো করে জামা কাপড় চেঞ্জ করলাম, কারণ ঝাড়ঝাড়িতে ধুলো হয়ে গেছে, তো আরও শ্বাসকষ্ট হবে, সাইনাস আছে, সেসবের কষ্ট হবে। তো যাই হোক, সেগুলো করা হলো। অ্যান্ড সব কিছুর পরে এভরিথিং ইজ গুড, এভরিথিং ইজ ফেয়ার, এভরিথিং ওয়েল। তো এই করেই বুধবারটা আজকে একদম সপ্তাহের মাঝামাঝি দাঁড়িয়ে সেই দিনটাকে শেষ করছি। আশা করি টুকটাক করে পুরো দিনটা মোটামুটি আপনাদের ভালোই লেগেছে, আনন্দময় লেগেছে। তো খুব একটা আড়ম্বর ছিল না, বাট যতটুকুনি ছিল মজা ছিল, হাসি ছিল, অ্যান্ড আনফিল্টার্ড রিয়েলিস্টিক দিনটা ছিল। সো যাই হোক, এভাবেই কাটালাম আজকের দিনটাকে। ইতি করছি এখানেই, আবার দেখা হবে আরেকটা দিন নিয়ে। একদমই কথা দিতে পারছি না যে ঠিক কালকে বৃহস্পতিবারটাই দেখাবো কিনা, বাট চেষ্টা করব দেখানোর। অ্যান্ড শুরু থেকে শেষটা অবশ্যই দেখাবো। তো এখানেই শেষ করছি। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন দিয়া কি দাস্তান, অ্যান্ড স্টে টিউনড। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন, জানাবেন কমেন্টে। আমি কিন্তু অনেক দিন কোনো খবর পাচ্ছি না কমেন্টে, একটু লিখলে খুব ভালো লাগবে। আশা করছি, দেখা যাক কি হয়। সো স্টে টিউন। আবারও বললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতটুকুনি টাইম পাবেন সেটাকে এনজয় করবেন। সো টেক কেয়ার, বাই বাই, গুড নাইট, নমস্কার।